দুপুর একটা আমরা পৌঁছে গেলাম বেলঘরিয়া, আর বেলঘরিয়া থেকে আমরা যাব কল্যাণী। তারপরে কল্যাণী থেকে আমরা টোটো ধরে সাহেববাগান নামবো, ডেঙ্গুপাড়া, তোমরা নাম শুনেইছ। আর আমরা কল্যাণী নেমে আমরা একটা হোটেলে যাব। হোটেলটা এত ভালো, খাওয়া দাওয়া, শুক্তো, ডাল, পাঁপড়, ডিমের ঝোল, তারপর তোমার আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু সবই ছিল। গরমের মধ্যে খাওয়াটা খুব ভালো হয়েছে। দুপুরবেলা কী খাবো ভাবছিলাম, তাই আমরা হোটেলে খেলাম। এই দেখো, খাওয়া দাওয়ার পরে আমরা টোটো ধরে চলে যাব সাহেববাগান। এটা হচ্ছে কল্যাণী একদম, যেখানে আমার আইডিয়া, এটা কল্যাণীতে আমরা যেখানে বড় দুর্গা পুজোটা দেখতে যাই সেই জায়গাটা, ঠিক আছে, আইডিয়া মোড়ের কাছে। আর এইটা হচ্ছে কল্যাণী, ওই যে দেখতে পাচ্ছি যে এখানে বাস স্টপেজটা, আমার ক্যামেরাটা ঘুরে গেছে। আর এখানে আমরা টোটো করে যাব ওই সাহেববাগান, আর সাহেববাগান থেকে যাবো গেরাম সাইড। আর গেরাম আমার প্রচণ্ড ভালো লাগে। আর গেরামে দেখো কত গাছ গাছে তো থাকে, সেটা জানো সবাই। আর এইখানে দেখো কাঁঠাল, আম টাম নেওয়ার জন্যে প্রশান্তদা আর একটা বাড়ি, তা আমরা এখানে বছরে একবার হলো আসি, আর প্রতি বছরে এই একই অবস্থা। আর এইখানে দেখো একটা বয়স্ক না বড় মানুষ বাচ্চাদের মতো দোলা চড়ছে, বুঝতে পারছি না গরম এরম করছে না কি, এটা বাচ্চাদের চড়ার কথা। যাই হোক, আমরা এই জায়গাটা ঝড় দিয়েছে আর অন্ধকার করে এসছে, খুব আম পড়ছে ধূপধাপ। তা প্রশান্তদা কটা আম নিয়ে এলো, রাখলো এনে। আর কাঁঠাল গাছের পাড়া হবে, তাই গাছের কাঁঠালগুলো পাড়া। এখানে যেই বাড়িটা প্রশান্তদা ভাড়া দিয়েছে, মাসিমা বললো খাও, আমরা বললাম না খাবো না, আমরা খেয়ে এসেছি। তা বলে আম খাও, আম কেটে দিল, আমরা হাত তা ধুয়ে আম খেয়ে নিলাম। আর এখানে অন্যটা দেখানোর কারণ হচ্ছে কোনো সময় রাত্রে থাকলে এখানে কাঠের জালে রান্না করবো। যাই হোক, এখানে আমটা হাতটা ধুয়ে পাকা আম একদম খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরা একটু পাড়ার মধ্যে বেরিয়ে গেলাম, পাড়া বলতে আশেপাশে বেরিয়ে গেলাম, ঠিক আছে। আগে যখন আসতাম পুরো ফাঁকা ছিল, এখন ঘর বাড়ি হয়ে গেছে। আর এখানে একটা জিনিস খুবই ভালো, আর দেখো কাঁঠালগুলো সব পাড়া হচ্ছে, 5টা কাঁঠাল, 3টে দেখাচ্ছি, আরও 2টো পাড়া হবে। আর এখানে একটা জিনিস কী ভালো বলো তো, এখানে ফুচকা খুব অল্প দামে আর খুব ভালো খেতে। 10 টাকা তোমার 20খানা ফুচকা। দেখো ফুচকা এখানে যেই বানানো হয় সেই বাড়িতে আমরা চলে এসেছি। তা জিজ্ঞেস করলাম, বলে বিয়ে বাড়ি আমাদের কন্ট্যাক্ট আছে, ওইখানে চলে যাবো। আমাদের মনটা খারাপ হলো, তাই ফুচকা খাওয়া হলো না, নাহলে খুব অনেক আমরা ফুচকা খাই দাদার কাছ দিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো ভালো কমেন্ট করে দিও, আমার তো ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট, লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তোমরা ভালো থেকো।